আর অচিন্ত বুদ্ধিযুক্ত দাদা মিঠিন সরকার দয়াপুর পুলিশ ফাঁড়ির সামনে। ও হো হো দলের প্রথম শট দুধ কুমার 9 নম্বর জার্সি প্লেয়ার, অপরদিকে ডুমুরিয়ার খেলা শেষ হবার সঙ্গে সঙ্গে খেলা শুরু হবে। গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয়েছে, টাই ব্রেকারের মাধ্যমে খেলা নিষ্পত্তি হবে। দলের হয়ে প্রথম শট দুধ কুমার, অপরদিকে ডুমুরিয়ার গোলরক্ষক অরূপ ভালো সেভ করেছিল দুটো বল। অরূপ দলের হয়ে প্রথম শট 9 নম্বর জার্সিধারী প্লেয়ার, অনেকটা সময় নিয়ে মারছেন কিন্তু দুধ কুমারের প্লেয়ার। ও হো হো ভালো শট করলো, বুদ্ধিযুক্ত শট। আপনারা সবাই জানেন এটা চ্যালেঞ্জ ট্রফি খেলা। গত বছর যারা দর্শক দেখতে পাচ্ছি, সেহেতু অনেক দর্শক রয়েছে। চ্যালেঞ্জ ট্রফিটা এই বছর থেকে আবার প্রথম থেকে শুরু হচ্ছে। তার পাশাপাশি যারা আমাদের এবছরে দিয়ে সহযোগিতা করলো, চ্যালেঞ্জ ট্রফি দাতা স্টাডি কম্পিউটার সেন্টার হরিয়াকি চাকগাঁও নদিয়া, প্রোপাইটার তপন সরকার, এবং দলের প্রথম ট্রফি পটু দাতা স্বর্গীয় রিমাই নন্দী স্মৃতি ট্রফি, অপরদিকে নন্দী রেকর্ডার্স প্রোপাইটার তাপস নন্দী, নামটা আমার অবশ্য মনে নেই। দ্বিতীয় ট্রফি দাতা মেটোপাড়া নিবাসী স্বর্গীয় নবদ্বীপ রায় স্মৃতি ট্রফি, দাতা রাজু দাস হোটেল নয়নতারা দীঘা। ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ পবিত্র বস্ত্রালয় দাদা মিঠিন সরকার দয়াপুর পুলিশ ফাঁড়ির সামনে। ও হো হো ভালো শট করলো কিন্তু পটু, বুঝে শুনে একদম বার ঘেসে গেল বলটা। দলের হয়ে দ্বিতীয় শট দুধ কুমারের, দলের হয়ে দ্বিতীয় শট দুধ কুমারের 6 নম্বর জার্সিধারী প্লেয়ার রাকেশ, অপরদিকে গোলরক্ষক অরূপ। 6 নম্বর জার্সিধারী প্লেয়ার রাকেশ, অপরদিকে গোলরক্ষক অরূপ ডুমুরিয়ার। দেখা যাক রাকেশ তার দলকে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারে। ও হো হো ভালো শট, একদম ক্রসবারের নিচ দিয়ে সুন্দর শট। এইসব শট কিন্তু গোলকিপার মানে খুবই টাফ সেভ করা, দারুণ শট করলো কিন্তু রাকেশ। দলের হয়ে দ্বিতীয় শট ডুমুরিয়ার প্রীতম, দ্বিতীয় শট দলের হয়ে ডুমুরিয়া প্রীতম, অপরদিকে গোলরক্ষক দুধ কুমারের গোলরক্ষক নাম অবশ্য আমার জানা নেই, জেনে বলবো তোমাদেরকে। প্রীতম 6 নম্বর জার্সিধারী প্লেয়ার, দ্বিতীয় শট। অনেক বড় বার বলতে হবে। ও হো ভালো শট, দারুণ শট, দারুণ। দলের হয়ে তৃতীয় শট দুধ কুমারের, দলের হয়ে তৃতীয় শট দুধ কুমারের সৌরভ, অপরদিকে কিন্তু প্রীতম। গোলরক্ষক কিন্তু চেঞ্জ হলো, ডুমুরিয়ার প্রীতম, সৌরভ ভার্সেস প্রীতম। দেখা যাক সৌরভ তার দলকে কত দূর এগিয়ে নিয়ে যেতে পারে, লাস্ট শট বলা যেতে পারে। ও হো হো দারুণ শট। দলের হয়ে তৃতীয় শট 10 নম্বর জার্সিধারী প্লেয়ার ডুমুরিয়া অচিন্ত, অপরদিকে গোলরক্ষক অমিত। লাস্ট অ্যান্ড ফাইনাল শট, ম্যাচের সমতায় থাকতে হলে অচিন্তকে গোল করতেই হবে।
অমিত ভার্সেস অচিন্ত। ম্যাচের সমাধায় থাকতে হলে ডুমুরিয়াকে গোল করতেই হবে। যদি অমিত সেভ করে দেয় একদম সরাসরি ফাইনালে ভাইটাল শট বলা যেতে পারে। ভাইটাল শট, অচিন্ত বুদ্ধিযুক্ত শট, দারুণ দারুণ। দলের হয়ে 4 নম্বর শট জিত। অপরদিকে আবারও কিন্তু গোলরক্ষক চেঞ্জ। ডুমুরিয়ার গোলরক্ষক কিন্তু চেঞ্জ হলো। প্রতাপ ভার্সেস জিত। সাডেনলি ম্যাচ 1-1 সাডেনলি ম্যাচ চলছে। টাইব্রেকার শুট আউট। সাডেনলি ম্যাচ, ভেরি টাফ ম্যাচ। ও হো ক্রস বারে লেগে কিন্তু গোলে ঢুকলো। দারুণ ক্রস বারে লেগে বারে ঢুকলো, জালে জড়ালো কিন্তু ক্রস বারে লেগে। গুড লাক বলা যেতে পারে দুধপুকুরের। দুধপুকুরের কিন্তু গোল কিপার চেঞ্জ আছে, ছোট্টখাটো প্লেয়ার, ছোট্ট ভালো খেলেছিল ম্যাচের মধ্যে। ডিস্টার্বে চলে এসছে কিন্তু কিছুই হলো না। ডিস্টার্ব যাকে বলে ডিস্টার্ব কি আমাদের টাইম ওয়েস্ট হচ্ছে কিন্তু গোলকিপারের সাইড থেকে একটু সরে দাঁড়াবেন, এই পাশে ও পাশ পেছনে। ভালো শট হতে পারে আকাশ, ছোট্টখাটো প্লেয়ার, লাস্ট অ্যান্ড ফাইনাল শট। ম্যাচের ক্ষমতায় থাকতে হলে তাকে গোল করতে হবে। অপরদিকে যদি দুধকুমার সেভ করা দেয় ফাইনালে টিকিট কনফার্ম করবে। ও হো দারুণ শট, সরাসরি টসে চলে যাবে ম্যাচ, যেটা করবেন তাড়াতাড়ি। আপনি দেখে নিন, তো তোদের এই চয়েস আছে, আমাদের কি কোনটা তোদের কোনো চয়েস আছে? তোর কোনো চয়েস আছে? তাহলে আমি যেটা দেবো সেটা, তাই তো? এটা ধরুন, ছবিটা তুলে নি। হ্যাঁ ঠিক আছে। প্রতাপ নিলে কিন্তু ফিফা, ঠিক আছে? ঠিক আছে। এখানে বলবো তোরা কেন করবি না, উনি জানাচ্ছেন, ঠিক আছে? জিতে গেল কিন্তু দুবরা জিতে গেল। উদয়ন সংঘ জয়লাভ করেছে। উদয়ন সংঘ জিতে গেল কিন্তু টসের মাধ্যমে। উদয়ন সংঘ জয়লাভ করেছে। ভালো আনন্দিত করলো। ম্যান অফ দ্য ম্যাচ গোলকিপার অসীম। গোলকিপার ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে।